আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম দয়া মায়া ও ইহসান করে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই কালিমাতুশ শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের জমিনে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। তো সেই ইবাদত হতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। যদি আমার কোনো আমল, আমার কোনো ইবাদত রাসূলের সুন্নাহর সাথে যদি না মিলে, তাহলে এই ইবাদতের কোনো মূল্য নাই, কোনো গ্রহণযোগ্যতা নাই। সুন্নাহ বিরোধী যে কোনো কাজই হচ্ছে বেদাত। আর বেদাত হচ্ছে এমন একটা গুনাহ যে গুনার জন্য কখনো তওবা নসিব হয় না। তো আজকে আমরা এই জুমায় বেদাত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো বেদাত শব্দটি অর্থ হচ্ছে নতুন কোনো জিনিস দ্বীনের বিষয়ে সংযোজন করা বা আবিষ্কার করা। আর বেদাত শব্দের অর্থই হচ্ছে নতুন আবিষ্কার। প্রত্যেকটা জিনিসের একটা নেগেটিভ পজিটিভ থাকে। ভালোর নেগেটিভ হচ্ছে মন্দ, ঠিক তেমনি সুন্নাহর নেগেটিভ হচ্ছে বেদাত। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে আমলটা করতে বলেছেন, সাহাবায়ে কেরামগণ যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো অনুযায়ী আমলটা করেছেন, সেইভাবে করার নামেই হচ্ছে সুন্নাহ মোতাবেক আমল। আর যদি আমার ইবাদত বা যে কোনো নেক আমল রাসূলের সুন্নতের সাথে যদি না মিলে, সাহাবায়ে কেরামের সুন্নতের সাথে যদি না মিলে, আর ওইটা যদি আমি নেকি মনে করে করি, তাহলে ওইটার নামই হচ্ছে বেদাত। তো বেদাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর 2697 নম্বর হাদিসের মধ্যে এসেছে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দু। যে ব্যক্তি আমার দ্বীন এবং ইসলামের বিষয়ে নতুন কোনো কিছু যদি যুক্ত করে বা প্রবর্তন করে, আর সেই জিনিসটা বা সেই আমলটা যদি আমার সুন্নাহর সাথে না মিলে, তাহলে সেই আমলটা হচ্ছে প্রত্যাখ্যাত, অর্থাৎ বর্জনীয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, তখন তিনি একটা হাদিস বলে গিয়েছিলেন, সেটা হচ্ছে তারাকতু ফীকুম আমরাইন কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলে গিয়েছেন, যে ব্যক্তি দুইটা জিনিস আঁকড়ে ধরবে, এক হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, আরেকটা হচ্ছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এই দুইটা জিনিস আমার উম্মতের মধ্য থেকে যারাই আঁকড়ে ধরবে, তারা কখনোই পথভ্রষ্ট হবে না। এর পরপরই একটা আয়াত নাজিল হয়েছে, সেই আয়াতটা হচ্ছে সূরা মাইদার 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সেই বিদায় হজের ভাষণের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে আয়াতটা নাজিল হয়েছিল, ওই আয়াতের মাধ্যমে আল্লাহ এটাই বুঝাইতে চাচ্ছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করলাম। সুবহানাল্লাহ। যে দ্বীন কিয়ামত পর্যন্ত জারি থাকবে, ওই দ্বীনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকেও আমি সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে, একমাত্র ইসলামকে আমি বিশ্ববাসীর জন্য দ্বীন হিসাবে পছন্দ করলাম এবং মনোনীত করলাম। সুবহানাল্লাহ। এর মানে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করলেন,
বা এই আয়াতের নাজিলের মাধ্যমে বুঝিয়ে দিতে চাচ্ছেন যে দিন কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে আর কোনো নতুন জিনিস আনা যাবে না, আবার এই দিন থেকে কোনো জিনিস ছাড়াও যাবে না। অর্থাৎ দিন ইসলাম পরিপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে, যখন, যে অবস্থায় যে নেক আমলটা করেছেন এবং তিনি যেভাবে করতে বলেছেন সেইভাবে করার নামই হচ্ছে পরিপূর্ণ দিন এবং ইসলাম। রাসূলের সুন্নাহ বিরোধী গিয়ে, সুন্নতের বিপরীতে গিয়ে যে কোনো নেক আমল যত সুন্দরই হোক আর যত অর্থনৈতিক সাপোর্টেই থাকুক, সব কিছু আল্লাহর কাছে অগ্রহণযোগ্য, কোনো গ্রহণযোগ্য হবে না। আর যেটার মধ্যে কোনো সুন্নাহ নাই, যেটার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো স্বীকৃতি নাই, ওই ইবাদতটা কেউ যদি নেকি মনে করে তাহলে সে যেন ইবাদত করলো না, সে একটা বেদাত করলো। আর প্রত্যেকটা বেদাত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহির ঠিকানা হচ্ছে জাহান্নাম। তো সেই সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম কথা এবং সবচাইতে শ্রেষ্ঠ কথামালা হচ্ছে আল্লাহর কিতাব কুরআন। তারপরে ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার জমিনে হেদায়েতের পথ এবং সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। এই পথের বিপরীতে আর কোনো শ্রেষ্ঠ পথ বা শ্রেষ্ঠ দিন নাই। এই দুইটা কথা মনে রাখবেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, আর এই দুইটা, এক হচ্ছে আল্লাহর কালাম, আরেক হচ্ছে আমার সুন্নাহ, আমার দিন। এই দুইটা ব্যতীত যত কিছু ইবাদতের মধ্যে সংযুক্ত হবে সব কিছু হচ্ছে নতুন আবিষ্কার, নতুন সংযোজন। আর প্রত্যেকটা নতুন আবিষ্কার, নতুন সংযোজন হচ্ছে কি ওয়া কুল্লু বিদআ, সব কিছু হচ্ছে বেদাত। আর বেদাতের পরিণাম কি ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বেদাত হচ্ছে গুমরাহি, প্রত্যেকটা বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা পথভ্রষ্টতা, প্রত্যেকটা বেদাতের শেষ ঠিকানা হচ্ছে জাহান্নাম। কথা কি বুঝতে পারছেন আমার? আমি এটাই বুঝাইতে চাচ্ছি যে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ, এই দুইটাই হচ্ছে আমাদের দ্বীন ইসলামের পূর্ণ মাপকাঠি। এর বিপরীতে গিয়ে, সুন্নাহর বিপরীতে গিয়ে, কোরআন সুন্নাহর বিপরীতে গিয়ে আপনি যত সুন্দর ইবাদতই করুন না কেন মন মতো, সব কিছু হচ্ছে বেদাত। আর সব বেদাত হচ্ছে পথভ্রষ্টতা, আর প্রত্যেকটা পথভ্রষ্টতা হচ্ছে তার শেষ ঠিকানা হচ্ছে জাহান্নাম, দালালাতি ফিন্নার। এটা হচ্ছে আগুনে প্রত্যাবর্তন। তারপর আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সূরা হাশরের 7 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা করতে বলে তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা থেকে তোমাদেরকে বিরত রাখে তা তোমরা কি করো, বিরত থাকো তা থেকে। আর ওয়াত্তাকুল্লাহ, এই বিষয়ে আল্লাহকে ভয় করো, কারণ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তিদাতা। তো এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম আমাদের এই ছোট্ট জীবনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন তা করা, আর যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দাও, এটার মধ্যেই কল্যাণ। কিন্তু মেন কথা হচ্ছে আমাদের সমাজে অসংখ্য মানুষ নেক আমল করে, যেটাকে সে নিজে নেক আমল মনে করে, কিন্তু আদতে এটা সুন্নাহ মোতাবেক না, এটা হচ্ছে তার মন মোতাবেক, তার মন গড়া ইবাদত করে। আর মন গড়া ইবাদত করে সেটাকে সে সবের আশা করে ঠিকই, কিন্তু এটা, এই নেক আমলটা বা এই কাজটাই তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। অসংখ্য নেকির কাজ আমরা সব মনে করে করি। যেমন প্রচলিত কিছু বেদাতের মধ্যে সবচাইতে বেশি যেটা আমাদের সমাজে, আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে রয়ে গেছে, সেটা হচ্ছে জন্মদিন পালন করা বা মৃত্যুবার্ষিকী পালন করা। এগুলো সম্পূর্ণই বেদাত। তারপরে আরেকটা বেদাত আছে
নামাজের পর সম্মিলিতভাবে মুনাজাত করা, এগুলো হচ্ছে বেদাত। কিন্তু আমরা এগুলোকে কি মনে করে করি বলেন? সবের কাজ মনে করে করি। আমরা তাই করি না বলেন? সবের কাজ। আমার সন্তান জন্মগ্রহণ করছে, অনেক মুসলিম ভাইয়েরদের মধ্যেও আছেন যে সেই সন্তানের যখন জন্মবার্ষিকী আসে তখন আমরা কি করি? জন্মবার্ষিকীগুলোকে পালন করি, বড় একটা কেক কিনে আনি, ওই কেকটা কেটে কেটে হ্যাপি বার্থডে টু ইউ আরো কি কি বলে আমরা পালন করি। বলেন এটা আপনি পালন করার মাধ্যমে আপনি কি সবের কাজ করলেন না আদতে গুনার কাজ করলেন? বলেন গুনার কাজ করলেন না? কিন্তু এটা তো আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে। আরে ভাই, এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন এবং মৃত্যুদিন পালন করা হচ্ছে বেদাত। এগুলো অনেক সেনসিটিভ বিষয়, আপনি মন দিল খোলা রেখে শুনবেন। আর যদি মনে করেন নিজের মন গড়া মতো ইবাদত করবেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মন গড়া মতো ইবাদত আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই ইবাদত আপনাকে জান্নাতে পৌঁছে দিবে না, এই ইবাদত আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এই যে কিছুদিন আগে আমাদের 12ই রবিউল আউয়াল নিয়ে আমরা কত কিছু না করলাম, অথচ আমরা জানি না এই বিষয়গুলো যে আমরা সবের জন্য করতেছি আরো গুনাহ বেশি হচ্ছে, বেদাত হচ্ছে। মন দিল খোলা রেখে আমার কথাগুলো শুনবেন, ইনশাআল্লাহ আশা করি অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী পালন করা কেন বেদাত সে সম্পর্কে আপনাদেরকে একটা তথ্য দেই। সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন 11 হিজরিতে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে সর্বশেষ যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন সেটা হচ্ছে, তার নাম হচ্ছে হযরত তুফাইল ইবনে আমির বিন ওয়াসিল। হযরত আবু তুফাইল আমির বিন ওয়াসিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে সর্বশেষ ইন্তেকাল করা সাহাবী, যিনি ইন্তেকাল করেছেন 100 হিজরি মতান্তরে 110 হিজরিতে। তো 11 হিজরি ইন্টু 110 হিজরি বা 100 হিজরি, এর মাঝখানে গ্যাপ কত বছর জানেন? 90 বছরের গ্যাপ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পর, ইন্তেকাল করার পর সাহাবায়ে কেরাম গণ 90 বছর পর্যন্ত জীবিত ছিলেন এই জমিনের মধ্যে। কোনো একটা হাদিসের মধ্যে, কোনো একটা কোরআনের ব্যাখ্যার মধ্যে আপনি পাবেন না কোনো একজন সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন মৃত্যুদিন পালন করছে। কথা কি বুঝতে পারছেন আমার? ক্লিয়ার? এখন আপনি যদি এখানে বসে আপনি যদি চিন্তা করেন তাহলে এত এত লোক যারা পালন করে এটা, তাহলে কি সবাই বেদাত করে? আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই সবাই বেদাত করে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায়ও কোনো একটা হাদিস আপনি দেখাইতে পারবেন না, আমার যতটুকু স্টাডি করছি আমার মতে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজের জন্মদিন পালন করছে। তো আমরা করতেছি, এটা হচ্ছে আবেগে করি। এই জন্যই একটা হাদিসের মধ্যে এসেছে, একটা মানুষ যদি গুনাহ করে তাহলে ওই গুনাহ থেকে ফিরে আসা বা তওবা করার একটা সুযোগ থাকে, কারণ সে এই গুনাহটাকে সে গুনাহ মনে করে করে। কি বলেন? মানুষ চুরি করে, চুরিটাকে আপনার শরীয়ত মনে করে করে, সবের কাজ মনে করে করে। মানুষ ডাকাতি করে, সবের কাজ মনে করে ডাকাতি করে। মানুষ জিনা করে, জিনা যে ব্যক্তি করে ওই ব্যক্তিও জানে যে এটা আমার পাপ হচ্ছে, ঠিক আছে না? কিন্তু ওই ব্যক্তিটা কোনো একদিন আল্লাহ চাহে তো তওবা করে দ্বীনের রাস্তায় ফিরে আসতে পারে। কিন্তু যারা বেদাতের সাথে সম্পর্ক রাখে, যারা বেদাত করে, ওই সমস্ত ব্যক্তি কখনোই তওবা করে ফিরে আসার সম্ভাবনা থাকে না, কারণ সে ওই বেদাতটাকে নেকির কাজ মনে করে করে, এটা মনে করে সে নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন মৃত্যুদিন পালন করে সে এটা নেকির আশাই করে। তারপরে নিজের সন্তানের জন্মদিন পালন করে তার সে যাতে ভালো থাকে এই জন্য করে। তারপরে মৃত ব্যক্তির নামে 3 দিনা 7 দিনা 40 হার আয়োজন আমাদের দেশে হয় কিনা বলেন? এটাও হচ্ছে এক প্রকার বেদাত। কিন্তু আমরা এটাকে সওয়াব মনে করে করি। বাবা মারা গেছে, বিশাল এক গরু এনে আমরা সেটাকে জবাই করে এলাকাবাসীকে খাওয়াই, এরকম করে কিনা বলেন? এগুলো যারা করে এটা সুস্পষ্ট বেদাতের কাজ করে। কিন্তু এটা সে কি মনে করে করে?
সে মনে করে যে আমার বাবার জন্য যদি আমি খাওয়ানোর আয়োজন করি তাহলে হয়তো আমার বাবাকে মাফ করে দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা সে সব মনে করে করে না বলেন? অথচ হাদিসের মধ্যে আসছে আল মাইয়িতু ইউআযযাবু বিমানিহা, যে মৃত ব্যক্তির নামে যদি কেউ খাওয়ানির বা নিয়তের অনুষ্ঠান করে তাহলে ওই মৃত ব্যক্তির উপর আযাব দেওয়া হয়। কে বলছেন ভাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি বলি নাই, যে ওই মৃত ব্যক্তির উপর আযাব দেওয়া হয়। তাহলে আপনার বাবার নামে, আপনার মার নামে, আপনার ভাইয়ের নামে, আপনার দাদার নামে যে কুলখানির অনুষ্ঠানগুলো করতেছেন, যে খাবার দাবারের অনুষ্ঠান করতেছেন, এটা করে কি আপনার দাদাকে, আপনার বাবাকে, আপনার মাকে কি আপনি ভালো কিছু করছেন না আরো আযাবের মধ্যে ফেলতেছেন? কথা বুঝেন আমার? তাহলে আরো আযাবের মধ্যে আমরা ফেলতেছি না? কিন্তু এগুলো আমরা করি কি মনে করে? নেকির কাজ মনে করে করি, অথচ এগুলো বেদাত, সুস্পষ্ট বেদাত। এগুলো করা যাবে না, বুঝতে পারছেন? আপনি প্রশ্ন করলে জুম্মার পরে করবেন, এখন কথা বুঝেন, এটা আমি প্রশ্ন উত্তর করবো না, বুঝতে পারছেন? আপনি বুঝেন আগে কথা। তো আমাদের দেশে হোক আর আমার ঘরে হোক, আমিও যদি আমার বাবার নামে বা আমার মায়ের নামে যদি আমি খাওয়ানির অনুষ্ঠান করি তাহলে এটা কি? এটা বেদাত করলাম। এখন আসেন বলতে পারেন যে হুজুর সমাজে তো বিভিন্ন সময় চলে আসছে, এখন যদি না করি তাহলে আত্মীয় স্বজন খারাপ বলে বা সমাজের লোক খারাপ বলবে। তাহলে এটা তো আপনি নিয়তই স্পষ্ট যে আপনি আল্লাহর জন্য করতেছেন না, আপনি আত্মীয় স্বজনকে খুশি করার জন্য করতেছেন। তার বড় গুনাহ, একটা শিরক। কোন ইবাদত কাকে খুশি করার জন্য হবে? আল্লাহকে খুশি করার জন্য হবে। তাহলে আপনি যে বলতেছেন যে হুজুর সমাজে সবাই খাওয়ায়, সবাই এরকম আয়োজন করে, এখন আমি যদি না করি তাহলে সমাজের লোক কি বলবে, মানুষ আমাকে চাপ দিবে, তাহলে আপনি নেওতে গরমিল আছে বলেন? যে আপনি আল্লাহকে খুশি করার জন্য করেন নাই, আপনি সমাজের লোক কি বলবে, মানুষ, আপনার আত্মীয় স্বজন কি বলবে, মানুষ কি বলবে যে ছেলে দুইটা বিদেশ থাকে, বাপ মারা গেল, কোনো আয়োজন করলো না, এই মানুষের কথার বয়ে যদি আপনি কোনো ইবাদত করেন তাহলে তো আপনি বেদাতের উপরে শিরিক করলেন। ভাইরা আমার, সমাজ কি বলবে এর জন্য আমার আখিরাত বরবাদ করা যাবে না। সমাজের কথা শুনে আপনি চললে আপনি দিন ইসলাম পালন করতে পারবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন নাজিল হইতো, যখন এই কোরআন মানুষের মাঝে পড়ে শুনাইতেন, তখন তার সমাজের লোক কি তাকে মেনে নিছিল প্রথমে? বলেন। আমি ঘটনা বলি নাই যে জুম্মার ধারাবাহিকভাবে যে কাফেররা বলেছিল, মুহাম্মদ তোমার এক হাতে সূর্য, আরেক হাতে তোমাকে আমি চন্দ্র এনে দিব, অর্থাৎ তুমি দিন ইসলামের দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহ রাসূল কি বন্ধ করে দিয়েছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে দেখো, এক হাতে, এই যে কথাটা এরকম ভাবে হবে যে তারা টাকা পয়সা সব কিছু দিতে চাইছে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে আমার এক হাতে চন্দ্র, আরেক হাতে যদি তোমরা সূর্যও এনে দাও, তারপরে আমি দিন ইসলামের দাওয়াত আমি কখনোই বন্ধ করব না। সমাজ নিয়ে আপনি চলতে পারবেন না। বর্তমান সমাজগুলো শিরিকের আড্ডাখানা হয়ে গেছে। বর্তমান সমাজ, আমাদের ফ্যামিলিগুলো হারামের ভিতরে বেশি ডুবে গেছে। আপনি একটু আপনার স্ত্রীকে পর্দা করতে যাবেন, সেখানে সমাজের লোক বাধা দিবে। এখন বলেন, আপনি কি আপনার বাবা মা ভাই বারাদর তাদের কথা শুনবেন না আল্লাহর কথা শুনবেন? আল্লাহর কথা শুনতে হবে। এটা সাপোজ আমার সমাজ কি বললো, আমার বাবা মা কি বললো, আমার ভাইয়ের কি বললো, এগুলো আমার দেখার টাইম নাই। এটাই তো ঈমান। আমার ঈমান হচ্ছে আমি একমাত্র কাকে খুশি করব? আল্লাহকে খুশি করব। এই জন্য 3 দিশা, 3 দিনা, 7 দিনা, 40 এগুলো কোনো কিছুই করা যাবে না। হ্যাঁ, করা যাবে। কি করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সূরা বাকারার আয়াত। আপনি তো কোরআন পড়েন নাই, তাহলে আপনি জানবেন কেমনে? আল্লাহ তাআলা বলেন, ওয়াকুর রব্বির হামহুমা, যে ও আমার বান্দারা তোমরা শুনে রাখো, তোমার বাবা মা যখন দুনিয়া থেকে চলে যাবে তাদের জন্য দোয়া করো। কি করো? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে হে আল্লাহ তুমি আমার বাবা মাকে এমন অবস্থায় রাখো তারা যেমন ছোটবেলা আমাদেরকে কুলে করে পিঠে করে মানুষ করেছে। কিন্তু আপনি তো এই দোয়াই পারেন না, অথচ বিশাল বড় খাবারের আয়োজন করে ফেলছেন। আরেকটা জিনিস আমি উদাহরণ দিয়ে বোঝাই। দেখুন, যে বাবা মা জীবিত থাকা অবস্থায় তাকে আমরা একটা নাফা ট্যাবলেট এনে দিতে পারি না, যে বাবা মা জীবিত অবস্থায় তার পেটে ক্ষুধা নিয়ে ঘুমাইছে তাকে খাবার দাবার দিতে পারি নাই, যে বাবা মা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়ছে তাকে চিকিৎসা করাই নাই, সেই বাবা মা যখন মৃত্যুবরণ করে 1 লাখ টাকা খরচ করে একটা গরু এনে খাওয়ায় দেয়। আপনি একটু বিবেককে প্রশ্ন করুন তো ভাই, কথা কি কম বললাম, বেশি বললাম নাকি ভাই? এরকম হয় না? দেখবেন বাবা মা বিছানায় পড়ে রয়েছে, চিকিৎসা করায় না সন্তান, তাকে খাবারের প্রয়োজন। আরে ভাই, বাবা মা মৃত্যুর পরে মানুষকে খাওয়ানোর চাইতে ওই টাকা দিয়ে আপনার বাবা মাকে খাওয়ান, দুনিয়া থাকতে আপনি জান্নাত অর্জন করে যাইতে পারেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার বাবা মাই হচ্ছে তোমার জান্নাত, তোমার বাবা মাই হচ্ছে তোমার জাহান্নাম। এখন তারা মারা গেছেন, তাদের জন্য দোয়া করেন বেশি বেশি, কিন্তু আপনি তো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটাই শিখেন নাই, তাহলে আপনি দোয়া করবেন কেমনে? তখন আপনি কি করেন, একটা বিশাল বড় মহিষ এনে বা গরু এনে খাওয়ায়া একজন ইমাম সাহেবকে নিয়ে দোয়া করান। ভাইরা আমার, আপনার বাবা মার জন্য আপনার যতটা কষ্ট লাগবে, আমি হুজুরের কি এতটুকু কষ্ট লাগবে বলেন? আমাকে নিবেন, আমি চিন্তা করব যে একটু দোয়া করলে বুঝি একটু চোখের পানি আসলে আমার হয়তো হাদিয়াটা একটু বেশি দিবে, আমার চিন্তা আপনার হাদিয়ার ওজুর থাকবে, এটা আমার কথা বলতেছি। আর আপনার বাবা মা যখন মারা যায়, আপনি যখন কাঁদবেন, তখন এটা কোনো দুনিয়ার স্বার্থ না, এটা হলো মহাব্বতের স্বার্থ, এটাই ভালোবাসার স্বার্থ। এই জন্য আপনার বাবা মা, আপনার সন্তান, আপনার যা মৃত ব্যক্তি আছেন, আপনি নিজে দোয়া করবেন, এটাই হচ্ছে উত্তম। যাই হোক, আমার বিষয় ওইটা ছিল না, আমার বিষয় হচ্ছে বেদাত কাকে বলে, যে বেদাত সম্পর্কে আপনাকে জানতে হবে। মানুষ বেদাতকে নেকি মনে করে করে, অথচ এই বেদাতের কারণে তার সারা জীবনের নেকিগুলো ধ্বংস হয়ে যায়। সে সম্পর্কে আমি বলি নাই, কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা মুহাম্মদ খুলে দেখেন 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে ঈমানদারগণ, অর্থাৎ যারা ঈমানদার, আমরা যারা মসজিদে আসছি সবাই কি ঈমানদার? সবাই আমরা ঈমানদার, কারণ যে কালিমা পড়ে সেই ঈমানদার। আল্লাহ তাদেরকেই বলছেন, আর বেদাত তারাই করে যাদের ভিতরে ঈমান আছে। আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য করো, আর কি করো না, ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমরা তোমাদের নেক আমলগুলোকে নষ্ট করো না। এখানে আল্লাহ তাআলা নেক আমলগুলোকে নষ্ট করার অর্থ কি বুঝাইতে চাচ্ছেন বলেন তো? যে আমরা এমন কিছু নেক আমল করি, যে নেক আমলগুলো আমরা নিজের আমলে করি নেক আমল, কিন্তু আদতে এগুলো বেদাত, এগুলো নেক আমল না। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা কাহাফ 18 নম্বর সূরার 103 নম্বর আয়াত থেকে 104 নম্বর আয়াত, একটু পড়ে দেখবেন। আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়ে, যে কুল, হে নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, যে হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলুন যে তোমরা তোমাদের নিজেদের নেক আমলগুলোকে ধ্বংস করে দিও না। আর ওই ব্যক্তি কারা? যারা নিজেরাই নিজেদের নেকিগুলোকে ধ্বংস করে দেয়, সবচেয়ে বেশি নেকির আমল করে, কিন্তু দিন শেষে সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ওই ব্যক্তি কারা? পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা, যে ওই সমস্ত লোক যারা দুনিয়ার জীবনে সমস্ত নেক আমল করে ঠিক আছে, কিন্তু তার রাস্তাটা হচ্ছে ভুল, যেটার মধ্যে রাসূলের সুন্নাহ নাই, যেটার মধ্যে রাসূলের দ্বীন নাই। ওই সমস্ত ব্যক্তিরা বিশাল নেক আমল করে, কিন্তু তার এই নেক আমল কি হয়, আন্নাহুম ইহসিনুন, তারা ওই নেক আমলগুলো এমন ভাবে করে যেগুলো তারা নিজেও জানে না যে এগুলো বেদাত, কিন্তু তারা এই নেক আমল করে, আর করার পর তারা মনে করে যে আমরাই সঠিক, আমরা যা করি আমরাই সঠিক। এটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, আমি বলি নাই। আপনাদের মনের কথা কে জানেন? আল্লাহ জানেন। একজন ইমাম সাহেব মুসল্লির মনের কথা জানে না, মুসল্লি ইমাম সাহেবের মনের কথা জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য আল্লাহ নিজে বলতেছেন সূরা কাহাবের 104 নম্বর আয়াত, আন্নাহুম ইহসিনুনা সুনআ, যে তারা নেকির কাজ মনে করে এমন কিছু আমল করে যে আমলগুলো তাদেরকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলায়। আর সেই নেক আমলগুলো কি? যেটা হলো বেদাত। বেদাত মানুষ কিন্তু গুনাহ মনে করে করে না, বেদাত করে কি মনে করিয়া? নেকির কাজ মনে করে করে। একটু দেখেন ভিতরে ফাঁকা আছে, একটু ভিতরের দিকে চলে আসেন না। তারপরে আরেকটা হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শয়তান মানুষের গুনাহ থেকে মানুষকে বেদাত করাইতে পছন্দ করে, কারণ গুনাহগার একদিন সে নিজের ভুল বুঝতে পেরে সে ঠিকই দিনের রাস্তায় চলে আসে, কিন্তু বেদাতকারী কখনোই সে নিজের ভুলটা নিজে বুঝতে পারে না, সে মনে করে আমি যেটা করতেছি এটাই ঠিক। কথা ঠিক আছে কিনা ভাই? যে আমি যেটা করি এটাই ঠিক। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস মোতাবেক চলতে বলেছেন, ওইভাবে যদি আমরা না চলি, ওই কাজটা যদি আমরা না করি, আর এটাকে যদি আমরা ইবাদত মনে করে করি, তাহলে এটার নামে কি? বেদাত। এটার নামে কি ভাই? বেদাত। এই জন্য বেদাত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আর আমাদের সমাজে ভাই, কথা বললেন না, আস্তে আস্তে আসেন ভিতরে, হ্যাঁ কথা বললেন না,
আমাদের সমাজে প্রচলিত কিছু বেদাত যা আমরা নেকির কাজ মনে করে করি। আমি 10টা বেদাতের কথা বলবো, আপনারা শুনে রাখবেন। 1 নাম্বার হচ্ছে জন্মদিন বা মৃত্যুদিন পালন করা হচ্ছে বেদাত। যারা এটা করেন আপনারা নেকির কাজ মনে করে করেন, কিন্তু এটা আদতে বেদাত। আর এই নেক আমল আপনাদেরকে কখনোই জান্নাতে পৌঁছায় দিবে না, আপনাদেরকে জাহান্নামে পৌঁছায় দিবে। 2 নাম্বার হচ্ছে মৃত ব্যক্তির নামে 3 দিশা 40 মিলাদ কিয়াম, এগুলো সব কিছু বেদাত, এগুলো করা যাবে না। যদি করেন আপনি নিজেকে নেককার মনে করতে পারেন, কিন্তু রাসূলের হাদিস এবং কোরআনের আয়াত অনুযায়ী আপনি এগুলো করার পরেও আপনি জাহান্নামী হবেন, আপনি নিজে ভুলের মধ্যে আছেন। তারপরে হচ্ছে কোনো মাজারে মান্নত করা, কোনো মাজারে মান্নত করা যাবে না, কোনো মসজিদে মান্নত করা যাবে না। দান করা যাবে, আপনি মান্নত করতে পারবেন না। মান্নত হচ্ছে, সব জিনিস তো আপনাদেরকে বুঝায় বলতে হয়, না হলে মিস ইনফরমেশন থাকবে। মান্নত হচ্ছে যে আল্লাহ আগে আমার কাম করো, পরে তোমারে আমি দিব, এরকম না মান্নত যে আল্লাহ আমার এই কাজটা যদি সমাধান হয় তাহলে আমি তোমার রাস্তায় 100 টাকা দিব, এরকম ভাবে করি না, এটা করা যাবে না। আপনি যা সমর্থে কুলা, আপনি 5টা টাকা আছে, আপনি মসজিদে হোক বা কোনো এতিমখানায় হোক বা কোনো মাদ্রাসা, মানে দিনই যে কোনো শিক্ষা কাজে আপনি ব্যবহার করেন, বা মানবতার কল্যাণে হইলেও আপনি দান করেন। দান করার পর বলেন আল্লাহ গো, আমার এই দানের উসিলায় তুমি আমার এই বিপদ থেকে তুমি উদ্ধার করো, এটাই হচ্ছে উত্তম তরিকা। কিন্তু আমরা আগে কি করি, মান্নত করি। বিশেষ করে আমাদের কিশোরগঞ্জের মানুষ যারা আছে, পাগলা মসজিদে গিয়ে দান করার নামে মনে করেন এক্সপার্ট। এটা করা যাবে না, মান্নত করা যাবে না। আপনি হয়তো পড়েন না, ইতিহাস জানেন না, পাগলা মসজিদের খতিব সাহেবের একটা বয়ান ভাইরাল হয়েছে, আপনারা শুনে দেখেন। তিনি নিজে বলছেন যে মসজিদের নামে মান্নত করা যাবে না, জায়েজ নাই, বেদাত। এটা আমার কথা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। মান্নত করা যাবে না, কোনো মাজারে তো যাবেই না। মাজার বলতে কোনো দুনিয়ার মধ্যে শব্দ নাই। কিন্তু অনেক আমাদের যে ভাইরা আছেন হয়তো রাগ করবেন, শুনেন ভাই, আপনি রাগ হওয়াটাই স্বাভাবিক, কারণ আপনি এতদিন ধরে যেটা নেকি মনে করে আসছেন, ওইটা নিয়ে যদি আপনাকে একটু কথা বলা হয়, এটা আপনি কষ্ট পাবেন। কিন্তু আপনি পড়াশোনা করে দেখেন আমার কথাগুলো সঠিক না আপনি যেটা করতেছেন ওইটা সঠিক, বাকিটা ফয়সালা কি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন করবেন। তারপরে হচ্ছে পহেলা বৈশাখ পালন করা হচ্ছে বেদাত। কোনো সময় পহেলা বৈশাখ পালন করা, ভালো কিছু খাওয়া, ওটা শিরকের পর্যায়ে পৌঁছে যায়। বাঙালি আমরা যারা আছি পহেলা বৈশাখ পালন করি কিনা বলেন? পহেলা বৈশাখ পালন করা যাবে না। আর বিশেষ করে মহিলাদেরকে বলবেন 12 চাঁদের রোজা, 2.5 চাঁদের রোজা, এগুলা যাতে না মান্যত করে। 12 চাঁদের রোজা এগুলা মান্যত করা, সব কিছু করা হচ্ছে বেদাত। কারণ 12 চাঁদের রোজা হচ্ছে 12টা চাঁদ, অর্থাৎ 365 দিন আপনাকে রোজা রাখতে হবে। তো বছরের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম, আপনারা জানেননি? 2 ঈদে এবং কুরবানি ঈদের পরে 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। আপনি ওই দিনও রোজার মান্যত করে ফেলছেন, বলেন তাহলে ওইটা কি বেদাত? এটা নেকি মনে করে করলেও আপনি এটা সব পাবেন না, আরো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। 8 নাম্বার হচ্ছে জানাজার আগে বক্তব্য দেওয়া। জানাজার আগে বিশাল বক্তব্যের আয়োজন, মেম্বার চেয়ারম্যান এনে, এগুলো হচ্ছে বেদাত। আপনি এতটুকু বলবেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে একজন বলবে ওয়ারিসদার যে এই মৃত ব্যক্তির কোনো পাওনা দাওনা থাকলে আমাদের কাছে জানাইবেন, আমরা দিয়ে দিব, বাস এতটুকু বলে আল্লাহু আকবার বলে জানাজা দিয়ে দিবেন। জানাজার পরেও সম্মিলিত মুনাজাত করা হচ্ছে বেদাত, এটা করা যাবে না। তারপরে হচ্ছে বিশেষ ধরনের টুপি বা পোশাককে নেকির কাজ মনে করা, যেমন কওমি মাদ্রাসার এক টুপি মনে করা, সরমুনাই সাহেবের এক টুপি মনে করা, বা সুন্নিয়তের এক টুপি মনে করা, এগুলোর মধ্যে বিভাজন করাটা হচ্ছে বেদাত। কোনো বিভাজন নাই। আল্লাহ রাসূল বলছেন মাথা ঢেকে রাখার জন্য, আপনি টুপি দিয়ে রাখেন অথবা একটা গামছা দিয়ে রাখেন, এটাই সুন্নাহ, বুঝতে পারছেন? এই জন্য এগুলা বিশেষ কোনো লাল শানু এগুলো করা যাবে না, এগুলো সম্পূর্ণ হারাম, বেদাত। তারপর হচ্ছে কবরে ফুল দেওয়া বা 21শে বৈশাখী পালন করা, এগুলো হচ্ছে বেদাত। কবরের মধ্যে চাদর বিছানো, এগুলো হচ্ছে বেদাত। মোমবাতি জ্বালানো, এগুলো হচ্ছে বেদাত। সবই হচ্ছে বেদাত। আর যারা এগুলো করেন তারা নেকির কাজ মনে করে করেন, কথা ঠিক আছে কিনা ভাই? তারা নেকির কাজ মনে করে করেন। এগুলো যদি আপনি করেন, আপনি লক্ষ কোটি বছর বাঁচলে, লক্ষ কোটি বছর ইবাদত করবেন, দিন শেষে বেদাতুন দলালাতি ফিন্নার, আপনি সমস্ত কিছু হচ্ছে পথভ্রষ্টতা, আর প্রত্যেকটা পথভ্রষ্টতা হচ্ছে জাহান্নাম ঠিকানা, বুঝতে পারছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। সময় হয়ে গেছে ভাই, তো এই জন্য আমরা সবাই চেষ্টা করব বেদাত থেকে বেঁচে থাকার জন্য। যেটা সুন্নাহ মোতাবেক এটা আমল করবেন। আমার কথাও শোনার দরকার নাই, কারণ আমার কথা কোনো কোরআন হাদিস না, কিন্তু যে কথাগুলো আমি কোরআন হাদিস দিয়ে বলেছি এগুলো মানবেন। এগুলো যদি না মানেন তাহলে আপনার গুনাহ হবে, আমার গুনাহ হবে, বুঝতে পারছেন? আমি আরমানকেও আপনারা ফলো করার দরকার নাই। আমি ইমাম সাহেব হাজার ভুল আছে, কিন্তু আপনি যাকে ফলো করবেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যাকে ফলো করবেন আল্লাহর কিতাব কোরআন, আপনি যেটা ফলো করবেন সাহাবায়ে কেরাম, আপনি যাকে ফলো করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা কথাগুলো যদি আপনি সুন্দর মতন ফলো করতে পারেন, ইনশাআল্লাহ আপনি আখলিস দিন আগে ফিকার আমালুল কলিল, অল্প আমলে আপনি নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আর বেদাত সংমিশ্রণ করে 1000 বছর বেঁচে থেকে ইবাদত করলেও আপনি শেষ ঠিকানা কোথায়? জাহান্নামে। এই জন্য আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আর বেদাত যদি করেন, হাউজে কাউসারের পানি আপনি পান করতে পারবেন না, রাসূল আপনাকে পান করাবেন না। সহিহ মুসলিমের 780 নম্বর হাদিস পড়ে দেখেন, বেদাতকারীদেরকে আল্লাহ তাআলা
আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন যে এদেরকে হাউজে কাউসারের পানি পান করায় দিয়েন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকল বলি আমিন। বেদাত থেকে সর্বপ্রথম আমাকে এবং আমার মুসল্লিদেরকে সবাইকে বিরত থাকার তৌফিক দান করুক, সকল বলি আমিন। আল্লাহ আমাদের সকলকেই মনের ভিতর থেকে কুফরি নেফাককে বের করে দিয়ে আল্লাহ তাআলা তাওহীদ একত্ববাদের দ্বীনের শিক্ষা আমাদের অন্তরে ঢুকায় দেখ, সকল বলি আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।